Hastete haktor hapangni lukuham samuno kebengai samu humuno sejai fainai 10 July salmariwo haste ganangai demande palainai CITU sagarong salo kaisa kokthum pandaklai or saklai murka CITU ni haste ozamaro Asal CITU tangno klaijangman kokthum pandao manjaka CITU ni haste achukphang manik de haste committee ni tangphang yaksu Shankar Prasad Dotto abo haikin asalo dalbital kok saka CITU ni haste achukphang manik de tai haste tangphang yaksu Shankar Prasad Dotto কি অবস্থা পরিবহনের ক্ষেত্রে আপনি যদি চুরাই বাড়ি থেকে রওনা হয় একজন ট্রাক ড্রাইভার সেদিন বলছে সে 27টা জায়গাতে তাদেরকে আটকায় এবং 27টা জায়গাতে তাদের কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকলেও দক্ষিণা দিয়ে আসতো টাকা দিয়ে আসতে হবে এই চুরাই বাড়ি থেকে আগরতলা আসতে এইভাবে তাদের উপরে একটা জুলুমবাজি চলছে তোলাবাজি চলছে এটা বন্ধ করতে হবে শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতে এবং তাদের উপর যে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছে এগুলো কমাতে হবে এবং দেখা যাচ্ছে এটা একটা টাকা দিতে যারাই বর্ণাদি হয় তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দিচ্ছে বিরাট পরিমাণ তাদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে এটা আমরা ডিমান্ড নিয়ে 4 তারিখে এখানে আরক্ষা দপ্তর এবং পরিবহন দপ্তরে যাবে আর 10 তারিখে অল ইন্ডিয়া দিয়ে আমরা এটা করবো সমস্ত মহকুমাগুলিতে এটা তৈরি হবে পঞ্চায়েত নির্বাচন এসছে আমরা CITU রাজ্য কমিটিতে আলোচনা করেছি আমরা মনে করি পঞ্চায়েত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম এলাকার সমস্ত কাজকর্ম তারা করবে আমরা মনে করি পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের জয়যুক্ত করা উচিত এখানে যাতে সকলেই নমিনেশন দাখিল করতে পারে তার জন্য অনলাইনে নমিনেশন দেওয়ার যে ব্যবস্থা সেটা করা এবং নির্বাচনের পরিবেশ তৈরি করা ভয়মুক্ত পরিবেশ তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে এবং যাতে সুষ্ঠু অবাধভাবে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে এবং বামফ্রন্টই একমাত্র পঞ্চায়েতের দায়িত্ব নিতে হবে এই কারণে কথাগুলো বলছি অনেকগুলো স্কিম আছে এই স্কিমগুলো সব আত্মসাৎ হচ্ছে টাকা মানুষ পায় না পঞ্চায়েতের লাগান ঋণ দুর্নীতি চলছে সোশ্যাল অডিট হয় না এবং ইয়ারলি মিটিং যেটা হতো 2 বার জেনারেল মিটিং এগুলো করা হয় না যে পঞ্চায়েতে এই অরাজকতা যেটা চলছে এটাকে রুখে দেওয়ার জন্য বামপন্থীদেরকে যাতে পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে এই আবেদন আমরা CITU রাজ্য কমিটির পক্ষ থেকে জনগণের কাছে আমরা রাখলাম এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই বেকারদের জন্য কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই কর্মসংস্থানের জন্য মাঝে মাঝে কিছু নির্বাচনের আগে মানুষকে ভোলাবার জন্য প্রতারণা করার জন্য মানুষের সাথে এই সরকার বিজেপি সরকার তারা বিভিন্ন সময়ে ইন্টারভিউ ব্যবস্থা করে আবার নির্বাচন চলে গেলে সেই ইন্টারভিউগুলো বাতিল করে দেয় ইতিমধ্যে বহু দপ্তরে ইন্টারভিউ নেওয়ার পর বিভিন্ন জায়গাতে সেগুলো বাতিল করা হয়েছে এবং নতুন করে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এই সরকার করছে না অল্প কিছু মাঝে মাঝে আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে বাইরের লোকজনদের কাজের ব্যবস্থা করছে আমাদের রাজ্যের বেকাররা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন এই দাবি সহ আরও অন্যান্য দাবি আমাদের আছে এই দাবিগুলো নিয়ে আমরা আগামী 10 জুলাই সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের সারা দেশের দাবি এবং রাজ্যের দাবিগুলো আমাদের ICDS ওয়ার্কার যারা আছেন আশা ওয়ার্কার যারা আছেন অঙ্গনওয়াড়ি সেখানে মিড ডে মিল ওয়ার্কাররা আছেন আমাদের পাম্প অপারেটররা আছেন 3 মাস থেকে 5 মাস 6 মাস হয়ে গেছে তারা মজুরি পাচ্ছেন এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা এবং সর্বস্তরে আপনারা দেখছেন এই সরকারটা দুর্নীতির উপর বসে আছে একেবারে উপরের স্তর থেকে নিচ স্তর পর্যন্ত শুধুই মাত্র টাকা পয়সার লেনদেনের জন্যই এই সরকারটা যেন আছে জনগণের জন্য কাজ করবার জন্য এই সরকার না এটা জনগণের মধ্যে আজকে এই বিশ্বাস ধীরে ধীরে তৈরি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত কিছুরই প্রতিবাদে আগামী 10 জুলাই দেশব্যাপী CITU দাবি দিবস পালনের ডাক দিয়েছে আমরা ত্রিপুরা রাজ্যে সর্বত্র প্রতিটি মহকুমায় আমরা এই বিজেপি সরকারের একদিকে কেন্দ্রীয় সরকার অপরদিকে রাজ্য সরকারের এই জনবিরোধী ভূমিকার প্রতিবাদে আমরা কর্মসূচি গ্রহণ করেছি আমরা আশা করব এক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করবেন রাজা খরাগল নিশিমি প্রণম নিকক থুম চিনি খরাং